হ্যালো গাইস, আজকের ভিডিওতে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স নিয়ে দুটো ইন্টারেস্টিং আপডেট থাকবে। সাথে জানাবো বরবাদ সিনেমাটার মধ্যে গানের দায়িত্বে কে থাকবেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এটা আসলেই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে আসা যাক মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের কাছে। মার্বেলের অন্যতম জনপ্রিয় চরিত্র হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। মার্বেলের সিনেমাগুলো যেমনটা আমরা জানি একটা অন্যটার সাথে কানেক্টেড। সো মার্বেলের নেক্সট প্রজেক্টগুলোর জন্য ক্যাপ্টেন আমেরিকাকে যখন অ্যাপ্রোচ করা হয়, তিনি দুইবার না করে দেন। তাকে বলা হয় এই প্রজেক্টগুলোর জন্য তাকে কোনো রকমের অডিশনও দিতে হবে না, তবুও তিনি এই বিষয়টাতে রাজি হচ্ছিলেন না। সর্বশেষ আয়রন ম্যান খ্যাত নায়ক রবার্ট টনি জুনিয়র ক্রিস ইভান অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাকে যখন রাজি করাতে যান, তিনি অবশ্যই এই কাজে সক্ষম হন। সো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের নেক্সট প্রজেক্টগুলোর মধ্যে আমরা আবারও ক্যাপ্টেন আমেরিকার রূপে ক্রিস ইভানকে দেখতে চলেছি। এরপর মার্বেল সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আরও একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে মার্বেলের আরও একটা অন্যতম জনপ্রিয় আইকনিক ক্যারেক্টার হচ্ছে হাল্ক। এ পর্যন্ত মার্বেলের যতগুলো সিনেমায় এসেছে সেখানে হাল্ককে আমরা গ্রিন বডিতে দেখতে পেয়েছিলাম, কিন্তু হাল্কের যে নেক্সট সিনেমাটা হবে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পক্ষ থেকে, সেখানে আমরা হাল্ককে রেড চরিত্রে দেখতে পারবো, অর্থাৎ রেড বডিতে। হাল্ককে রেড বডিতে দেখার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অনেকজনের থিওরি দিচ্ছে যে হাল্ক হয়তো এমন একটা মেডিসিনের দ্বারা আক্রান্ত হবে, যার কারণে তার মধ্যে অনেক বেশি রেডিয়েন্ট বিকিরণ হবে, যার কারণে সে রেড হাল্কে পরিণত হবে এবং সে যা কিছু স্পর্শ করবে সেখানেই আগুন লেগে যাবে। মার্বেলের প্রত্যেকটা সিনেমা অসাধারণ হয়ে থাকে এবং তারা তাদের নেক্সট প্রজেক্টগুলোকে অসাধারণভাবে মেক করার জন্য অলরেডি প্রস্তুত রয়েছে। সো হাল্কের এই চরিত্রটা আসলে ইন্টারেস্টিং হতে চলেছে হাল্কের নেক্সট সিনেমাটার মধ্যে। বোঝাই যাচ্ছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের কাছ থেকে আমরা আরো একটা অসাধারণ সিনেমা পেতে চলেছি। এবার আসা যাক সাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা বরবাদের কাছে। বরবাদ মুভির গানের দায়িত্বে রয়েছেন প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদ। প্রীতম হাসান বরবাদ সিনেমাটার মধ্যে আইটেম গান গাইবেন এবং হাবিব ওয়াহিদ রোমান্টিক গানগুলো দিবেন। সাকিব খানের সাথে প্রীতম হাবিব দুজনেই কিন্তু ব্লকবাস্টার। তুফান সিনেমাটার মধ্যে প্রীতমের দেওয়া গান লাগে উড়াদোড়া অল টাইম ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয় এবং প্রায় 250 মিলিয়ন হচ্ছে এই গানটির ভিউ। সেই সাথে দীর্ঘদিন পর হাবিব তুফানের ফেসে গাওয়া যায় গানের মাধ্যমে কামব্যাক করেন। এবার দেখা যাক বরবাদ সিনেমাটার মধ্যেও প্রীতম এবং হাবিব কেমন ধামাকা মাচাতে পারে, সেটা তো সময় বলে দিবে। আশা করা যাচ্ছে যে তুফান সিনেমাটার মধ্যে তারা দুইজন যে গানগুলো দিয়েছিল তার থেকেও বেস্ট গান আমরা বরবাদ সিনেমাটার মধ্যে দেখতে চলেছি। সো আজকের আপডেটগুলো ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।